যদি তুমি তোমার লক্ষ্যের পিছনে 100% সমর্পণ করো, যদি নিজেকে অর্পণ করো 100%, তোমার ধ্যান, জ্ঞান, চিন্তা সব কিছু যদি তার পিছনে লাগিয়ে দাও, তাহলে তুমি অবশ্যই অবশ্যই 100% সফলতা পাবে। কোনো প্রশ্ন নয়, শুধু সমর্পণ আর বিশ্বাস। কাজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস যে আমি এটা পারবই। এই বিশ্বাসের জোরে তুমি অবশ্যই সেখান থেকে সফলতা পাবে। যদি বিশ্বাসের ভিত নড়বড়ে হয়, তাহলে কখনোই কোনো কিছুতে সফলতা আসা সম্ভব নয়। একটা উদাহরণ দেই, শুনতে ভালো লাগবে। প্রভু রামচন্দ্রকে কোনো দিন পবনপুত্র বীর হনুমান একটাও প্রশ্ন করেনি। 100% বিশ্বাস আর সমর্পণ করে গেছে। তাই সারা বিশ্ব জুড়ে দেখবে প্রভু রামচন্দ্রর থেকেও বেশি মন্দির কিন্তু হনুমানজির। আর কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করে 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 একটা গীতা তৈরি হয়ে গেছে। তাই পৃথিবীতে কোথাও অর্জুনের মন্দির দেখা যাবে না, দেখা গেলেও হয়তো কতিপয় হবে। তাই প্রশ্ন নয়, সমর্পণ, নিজের কাজের প্রতি সমর্পণ, নিজের প্রতি যে বিশ্বাস আছে, নিজের প্রতি সমর্পণ, উপরওয়ালা ঈশ্বরের প্রতি সমর্পণ। উপরওয়ালা যে মালিক, সবার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে, সবার জন্য। গাছের ডালে একটা পাখি ঘুমন্ত ঘরে, মানে রাতের মধ্যে ঘুমোতে ঘুমের ঘরে কখনো উনি গাছ থেকে নিচে পড়ে যায় না। একটা হাতি প্রতিদিন 25 থেকে 30 কেজি খাবার লাগে তার, সে কোনোদিন অভুক্ত থাকে না। একটা ছোট পিঁমড়ে প্রতিদিন তার এক টুকরো খাবার লাগে, সেও কোনোদিন অভুক্ত থাকে না। উপরওয়ালা মালিক সবার জন্য সব ব্যবস্থা করে দিয়ে গেছে, সব ব্যবস্থা রয়েছে সবার জন্য, কিন্তু সেই বিশ্বাসটা আমাদের নেই। আমরা ভাবি সব কিছু আমরাই করছি। আমরা ভাবি আমি না থাকলে কি হবে সংসারের। আমরা ভাবি আমি যদি কিছু না করি তাহলে কি হবে রে। সব ব্যবস্থা করে গেছে, আমরা তো নিমিত্ত লক্ষ্য মাত্র। শুধু আমাদের কর্মটা ঠিকভাবে করে যেতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, সম্পূর্ণভাবে সমর্পণ। উপরওয়ালা মালিকের প্রতি, নিজের প্রতি সমর্পণ করতেই হবে। যদি কাজের প্রতি, লক্ষ্যের প্রতি সমর্পণ না থাকে, যদি মালিকের প্রতি সমর্পণ না থাকে, যদি তার প্রতি কৃতজ্ঞতা না থাকে, তাহলে কোনো দিন কোনো কাজে তুমি সফল হবে না। কোনো দিন কোনো কাজ করে তুমি শান্তি পাবে না। তুমি জীবনে যা পাও না কেন, তোমার মনে হবে এটাই আমার জীবনের কম, আরও পেতে হবে, আরও পেতে হবে, আরও পেতে হবে। এইভাবে তুমি তোমার জীবনটাকে শেষের পথে নিয়ে যাবে, জীবনটাকে শেষ করে দেবে। তাই সমর্পণ জিনিসটা খুব প্রয়োজন। এটা নিজের প্রতি হোক, ঈশ্বরের প্রতি হোক, কাজের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রে যদি সম্পূর্ণভাবে সমর্পণ থাকে, কোনো প্রশ্ন নয়, শুধু বিশ্বাস আর সমর্পণ, তাহলে তুমি দেখবে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবে, শান্তি পাবে, এবং তুমি যেটা পাবে সেটা তোমার মনে একটা অভূতপূর্ব আনন্দ দেবে যে না এটা আমার, না এটা আমার মালিকের দেওয়া, আমার মালিক আমাকে অর্পণ করেছে, এটা আমার। ঈশ্বরের প্রতি 100% সমর্পণ থাকা প্রয়োজন, 100% সমর্পণ থাকা প্রয়োজন। সেই পরম পিতা ঈশ্বর মালিক, তার সৃষ্টি সংসার রচনা, সেই সংসার রচনায় আমরা অভিনয় করছি মাত্র। এই অভিনয়টা ভালো করে করতে হবে, সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেতে হবে। অভিনয়টার মধ্যে যেন কোনো খামতি না থাকে। পৃথিবীতে কত জীব রয়েছে, কত প্রাণী রয়েছে, তার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী। কেন? মানুষের বিবেক আছে, চেতনা আছে, মানুষ ভালো মন্দ বুঝতে পারে, যেটা অন্যান্য প্রাণীদের মধ্যে সেই ক্ষমতাটা নেই বললেই চলে, বা কারোর হালকা হয়তো অল্প অল্প রয়েছে। কিন্তু এই মানুষ এই বিবেক চেতনাটাকে ভালো কাজে ব্যবহার না করে শুধু খারাপ কাজে ব্যবহার করছে। এখন একটাই লক্ষ্য, আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাই দেবো ছোটো থেকে, যে কীভাবে টাকা পয়সা উপার্জন করতে হয়, কীভাবে অন্যকে হিংসা করে, অন্যকে হারিয়ে, অন্যকে যা করে হোক তাকে পদদলিত করে উপরে উঠতে হয়। এই শিক্ষা আমরা দেবো। এটাই হলো বর্তমানের একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যদি অন্যকে ভালো না বাসা যায়, অন্যকে যদি ক্ষমা করে না দেওয়া যায়, অন্যের প্রতি যদি সহানুভূতি না থাকে, অন্যের প্রতি যদি ভালোবাসা না থাকে, অন্যরা অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেওয়া মানসিকতা, অন্যকে সহযোগিতা করা, নিজের প্রতি বিশ্বাস করে নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়া, এই শিক্ষা যদি সন্তানকে আমরা না দিতে পারি, তার সন্তান মানুষ হবে না, সন্তান শান্তি পাবে না, সন্তান বড় হবে, মানুষ হবে না।
মানুষ হওয়া, শান্তি পাওয়া জীবনে খুব দরকার। সন্তানের অনেক টাকা পয়সা হবে, হয়তো অনেক বড় চাকরি পাবে, টাকা পয়সা হবে, কিন্তু সারাটা জীবন মানসিক অশান্তিতে ভুগবে। করে 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 বিবেক দংশনে সে শেষ হবে। সেই জন্য মানুষের শান্তি দরকার, মূল্যবোধের শিক্ষা দরকার, তাকে ভালো মানুষ হতে হবে। আজকের থেকে সন্তানদের এই শিক্ষা দেওয়া উচিত, ভালো মানুষ হও, সবাইকে ভালোবাসো, গুরুজনদের শ্রদ্ধা করো, ভক্তি করো, ঈশ্বরের প্রতি সবসময় ভক্তি রাখবে, তার চরণে কর্মফল সমর্পণ করবে। যা করো না কেন বাবা মা ঈশ্বরকে বলে করবে যে হে প্রভু, আজকের যা করলাম, ভালো মন্দ কোনটা ঠিক কোনটা খারাপ জানি না, তোমাকে সমর্পণ করলাম, আমার কর্মফল, আমার বলে কিছু নেই, সব তোমার। তোমার দেওয়া এই বাড়ি গাড়ি, এই সংসার সবই তোমার। এই সংসারে এসে শুধু এখানে প্রমোশন হয়েছে আমাদের, এখানে কাজ শেষ হলে আবার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, এই ভাব থাকতে হবে, সন্তানের মধ্যে এই ভাব শেখাতে হবে। আমার বলে পৃথিবীতে কিছু হয় না। জীবনে ছোটো ছোটো ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মূল্যবোধের শিক্ষা খুব প্রয়োজন। এর আগেও কিছু মূল্যবোধের ভিডিও দিয়েছি, আজও মূল্যবোধের ভিডিও দিলাম, মূলত সমর্পণের উপর বেস করে। এর আগামী দিনেও কিছু মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশনের ভিডিও আসবে নরেন্দ্র টিউটোরিয়ালে। অবশ্যই আপনারা আপনাদের সন্তানকে শেখাবেন, শোনাবেন এবং আদর্শ মানুষ করে তুলুন, তাহলে আমাদের ভারতবর্ষ খুব সুন্দর হবে। ভালো ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই সংখ্যা বাড়াতে গেলে মূল্যবোধের শিক্ষা প্রয়োজন। সে ভালো থাকবেন, নমস্কার।